হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে নবম শ্রেণীর গণিত প্রশ্ন। এটা অবশ্যই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর কোশ্চেনটা তোমরা কেয়ারফুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কমন আসবে এবং কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে তোমাদের আইডিয়া আসবে। এরপরে আমি সবার শেষে অ্যান্সারগুলো করে দেবো। তোমরা প্রথমে কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে নাও। দেখো, সময়টা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। এটা তোমরা সকলেই জানো। প্রথম কোশ্চেন, নিচের সকল প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 6টা 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এমসিকিউ। তাহলে 6টা এমসিকিউ তোমরা একটু চোখ বুলিয়ে নাও। দেখতেই পাচ্ছ এমসিকিউগুলো, এগুলো তোমাদের বইয়ের, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই। কোশ্চেনগুলো পুরো চোখ বুলিয়ে নাও তোমরা। চলো নেক্সট পেজে চলে যাচ্ছি। এরপর দেখো 2-এর দাগের প্রশ্ন, এগুলো তোমাদের 2 নম্বরের 6টা প্রশ্নের উত্তর করতে হবে। দেখতে পেয়েছো মূলত সংখ্যা, তারপর সূচক থেকে অঙ্কটা দিয়েছে, তারপর দেখতেই পাচ্ছ অঙ্কগুলো। এরপর দেখো 3-এর দাগের একটা মূলত সংখ্যা থেকে 3টে মূলত সংখ্যা চেয়েছে। এরপর 4 দাগের কোশ্চেনটা চোখ বুলিয়ে নাও। দেখতে পাচ্ছ সমাধান কোনটা দিয়েছে। এরপর উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, তার সাথে দেখো উপপাদ্য দিয়েছে। দেখতে পেয়েছো, তার পাশাপাশি তোমাদের একটা প্রয়োগ দিয়েছে আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা অঙ্ক দিয়েছে। এই রইল টোটাল কোশ্চেন। এরপর চলো অ্যান্সারগুলো একটু দেখে নেব। দেখো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, নিচের বক্তব্যটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা মিথ্যা, কারণ দুটি অমূলদ সংখ্যার গুণফল কখনো মূলদ কখনো অমূলদ হতে পারে, তাই এটা মিথ্যা লিখবো। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে x⁻³ এবং গুণিত x⁵। এটা কত হবে? সূচকের যদি নিয়মে যোগ করি তাহলে 5 থেকে 3 মাইনাস হচ্ছে, তার মানে 2 হবে, তাহলে x² উত্তর আসছে। এরপর দেখো 3-এর কোশ্চেনটা, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যা বলা। যেহেতু দ্বিঘাত তাহলে x এর মাথায় 2 থাকতে হবে ঘাত হিসাবে। তাহলে এটা হচ্ছে না, এটা তো বহুপদী সংখ্যা নয়, এটা হচ্ছে ত্রিঘাতে আছে, এটাও ত্রিঘাতে, এটা হচ্ছে দ্বিঘাত, তাহলে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো আইভি এর কোশ্চেন, cx প্লাস ডি সমান 0, যেক্ষেত্রে ওয়াই অক্ষের সমীকরণ কখন হবে? ওয়াই অক্ষের সমীকরণ তখনই হবে যখন ডি এর মানটা 0 হবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 5-এরটা দূরত্ব চেয়েছে বিন্দু দুটোর মধ্যে। চলো এটা একটু দেখে নেব। দেখো আমি দূরত্বটা বের করছি। প্রথমত কি হবে? x1 মাইনাস x2 তার হোল স্কয়ার হবে। তাহলে সেক্ষেত্রে কত লিখবো? a প্লাস বি মাইনাস এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস দিয়ে c মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি হবে তার হোল স্কয়ার। এখন দেখো a এর সাথে a কেটে দিলাম আর এখানে c এর সাথে c কেটে দিলাম। তাহলে কত পেয়ে গেলাম? রুট ওভার কত আসছে? 2b তার হোল স্কয়ার, আর এখানে আসছে মাইনাস 2d তার হোল স্কয়ার সমান দিয়ে দেখো 4b স্কয়ার প্লাস 4d স্কয়ার পেয়ে গেলাম। সেক্ষেত্রে 4টা যদি বাইরে বেরিয়ে হয় তাহলে 2 হিসেবে বেরিয়ে যাবে। তাহলে কত আসছে? 2 রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? বি এরটা সঠিক উত্তর হলো। এরপরে দেখো নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান? দেখো সামুদ্রিকের দুটো কর্ণ অসমান হয়, রম্বসেরও একই দুটো কর্ণ অসমান, ট্রাপিজিয়ামের কর্ণ কখনো সমান কখনো অসমান হয়, কিন্তু আয়তাকার চিত্রের কর্ণ দুটি সমান হয়, তাই সঠিক উত্তর ডি এরটা হবে। এরপর দেখো 2-এর দাগের 2 নম্বরের প্রশ্নের উত্তর করে নেব। 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা চেয়েছে। তাহলে 1-এর 7 এবং 2-এর 7-এর মধ্যে কটা চেয়েছে? একটা। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করাচ্ছি। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 1 2, 7 2 14, আর এখানে 2 দিয়ে গুণ করলে 4/14। তাহলে একটা মূলদ সংখ্যা 3/14 পেয়ে গেলাম। এরপর দেখো x⁻y এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো আমি যদি 27-কে 3 হোল x লিখি, এটা 3-এর মাথায় 3 থেকে 9, 3 9 27, 3 27 81, 3-এর মাথায় 4 লিখে হোল y করলাম। তাহলে বা দিয়ে 3-এর মাথায় 3x করলাম আর 3-এর মাথায় 4y করলাম। যেহেতু বেস দুটো একই তাই উঠে গেল, তাহলে 3x সমান 4y। তাহলে বা দিয়ে x/y সমান কত লিখবো? 4/3। অতএব x⁻y এর মানটা এলো 4:3। এরপর দেখো 6 মাইনাস 8 বিন্দু দুটি x অক্ষ থেকে দূরত্ব y অক্ষ থেকে দূরত্ব কত লিখতে বলেছে। দেখো প্রথমে 6 ঘর গিয়ে 8 ঘর নিচে নামলাম। তাহলে এই বিন্দুটা হচ্ছে 6 মাইনাস 8-এর অবস্থান, এটা মাইনাস 8-8-এর অবস্থান। তাহলে x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক আর y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক। এরপর দেখো 2/x প্লাস 7/y সমান 1 হলো। এই সমীকরণে y কে x চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথমত লিখেছি 2/x প্লাস 7/y সমান 1। তাহলে 7/yটাকে রেখে 2/xটাকে এদিকে নিয়ে এসেছি। তাহলে 7/x সমান কত? x লসাগু হলো x - 2 পেলাম।
তাহলে ওয়াই বাই 7 উল্টে নিচ্ছি, তাহলে এই দিকটা উল্টে যাবে এক্স বাই এক্স মাইনাস 2। সেক্ষেত্রে ওয়াইয়ের মানটা কি হবে, 7টা গুণ হয়ে গেল, তাহলে ওয়াই সমান 7x বাই এক্স মাইনাস 2 পেলাম। এটাই হচ্ছে ওয়াইকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করলাম। এরপর দেখো কি দিয়েছে, 3x সমান a প্লাস বি প্লাস সি হলে এর মানটা চেয়েছে। দেখো প্রথমত 3x সমান a প্লাস বি প্লাস সি লিখেছি, তাহলে এক্ষেত্রে x মাইনাস a লিখেছি, প্লাস দিয়ে x মাইনাস বি এক্স মাইনাস সি করেছি। দেখো x x x মানে 3x, আর এগুলোকে এদিকে নিয়ে এসেছি, সমান দিয়ে কত পেলাম, 0 পেলাম। এখন অঙ্কটা টুকেছি, টুকার পর দেখো এটা যেহেতু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে, তাহলে সূত্র কি a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ লিখেছি। এখন দেখো এর মানটা কত, 0, তো তাহলে 0 লিখেছি, 0 গুণিত পুরোটা লিখে দেবো, সমান দিয়ে 0 পেলাম। এরপর দেখো দিয়েছে এবিসিডি বর্গাকার চিত্রের ভেতর সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত, সিওডি এর মান চেয়েছে। দেখো প্রথমত ছবিটা এঁকেছি, ছবিটা আঁকার পর এই সিওডি এর মানটা চেয়েছে। প্রথমত দেখো এ ও বি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ ও বি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে লিখতে পারি এ ও বি যুক্ত এ বিও যুক্ত বিএও, মানে এই তিনটে করে প্রত্যেকটা কত 60 ডিগ্রি করে। তাহলে পড়ে থাকছে ডিএও কোনটা, যেহেতু এটা টোটালটা 90, তাই ডিএও কোনটা কত আসবে, 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি পেয়ে গেলাম। আবার ওএ বাহু আর এডি বাহু দুটোই সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, তাহলে এই দুটো কোণের মান কত আসবে, এওডি সমান এডিও সমান 180 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি বাদ দিলাম, তাকে 2 দিয়ে ভাগ করছি, সমান 75 ডিগ্রি করে পেয়ে গেলাম। তাহলে 75 ডিগ্রি করে যখন পেয়ে যাচ্ছি, তাহলে পড়ে থাকছে কোনটা, অনুরূপে বিওসিটা হচ্ছে 75 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এখন সিওডিটা পেতে গেলে এটা 75, এটা 75, এটা 60, তাহলে 360 থেকে এই তিনটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে কত পাচ্ছি, 150 ডিগ্রি। বাকি কোশ্চেনটা একটু তোমরা দেখে নিও, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যতটা সম্ভব তোমাদের চেষ্টা করবো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।